সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ, এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে। অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল। এই কুরু বংশ কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন। আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্তো এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই না। সর্বশ্রেষ্ঠ উপহার হলো স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত।
আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন, যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই, প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না, আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে, আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে, আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন, এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন, যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন, উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন,
ভালো ফল লাভের আশায়। আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ, তাই না? যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের আকার কিরকম, আমাদের অস্তিত্বই বা কি? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই, তাহলে আমরা এত চিন্তা করি কেন? কি ভেবে ভয় পাই? কাকেই বা এত ভয় পাই? কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু। আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরম আত্মার পরম অঙ্গ। সেই জন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। ক্লেশ, ভয়, চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে। কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে, কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোনো ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল, আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল।
কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, এই একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে, কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন। আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল, আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি। এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, যদি এটা আপনার মনে থাকে, তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল,
এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা, যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না। আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান, যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি। আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে? সিঁড়ির। কিন্তু তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার। অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন, যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে, ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না। তাহলে কল্পনার সাথে কর্ম করুন, পরিকল্পনার সাথে পরিশ্রম করুন, সব কিছু পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমস্যা, কঠিন সময়, সংকট, বিপদ কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে, তাহলে সাগর পার করবে কে? কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন, যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়? কিন্তু আমরা শিখি না। এবার দেখুন একটা পিঁপড়েকে, যে ভোজনের খোঁজে বাইরে বের হয়, একটা ছোট্ট দানা তুলে নেয়। ছোট দানা তোলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না। সে দানা নিয়ে চলতে শুরু করে, কোনো দেওয়ালে উঠে পড়ে, আবার পড়েও যায়। সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায়, তা আবার খোঁজে, তুলে নেয়, আবার চলতে থাকে। পড়ে যায়, আবার ওঠে, পড়ে যায়, আবার ওঠে। সেই দানাটা রেখে দেয়, আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে। পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না। এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে। এটাই হলো সাফল্যের মাধ্যম, এটাই হলো জয়ের মন্ত্র, অচ্যুত অজয় অস্ত্র। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।